আমি আসলে কোনো বিভাজন চাই না আমাদের ভেতরে। আমরা চাই যে সবাই একসাথে মিলেমিশে থাকবো। হ্যাঁ, কোথাও বিভাজন দেখছেন? নিশ্চয়ই। স্বাধীনতা বিরোধী যদি এখনো যদি বলে যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করি না, তাহলে বিভাজন নয়, তাহলে তো বিভাজন, একটা দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। তো সেটা তো আমরা চাচ্ছি না। আর 54 বছর পরে এই বিভাজনের কোনো প্রয়োজন আমি দেখি না। তো এই বিভাজন, যেটা ফয়সালা হয়ে গেছে, এই বিভাজন দূর করবার উপায় কি, সরকারের করণীয় কি? এখন আমি তো রাজনীতি করি না, আমি যার কারণে বলতে পারবো না যে কিভাবে তাদেরকে এটা বোঝানো। তারা তো সবই জানে, তাদের নিজের দুর্বলতা জানে এবং সত্য ইতিহাসও তারা জানে। কারণ কিভাবে এটা ম্যানেজ করবে একটা দেশের মধ্যে এরকম বিভাজন সৃষ্টি করে, তা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, যেখানে 54 বছরেও সম্ভব হচ্ছে না। এই যে একটু আগে যে শহীদ ভাই বলেন যে ষড়যন্ত্রের কারণেই হচ্ছে না। এখন কারা ষড়যন্ত্র করে? এখন যারা ৭১ পরাজিত শক্তি যারা, তারাই এই ষড়যন্ত্র করছে দেখেই তো আমরা ৫৫ বছরে পরাজিত শক্তিকে কেন নির্মূল করা গেল না, বা তাদেরকে পূর্ববর্তী যারা ক্ষমতায় এসছেন এবং তাদের কোনো দুর্বলতা, একসাথেই বললাম, তাদের কোনো দুর্বলতা অথবা তাদের কোনো হিসাব নিকাশ হয়তো ছিল, টিকে থাকার রাজনীতি, হয়তো মানে ক্ষমতায় টিকে থাকার রাজনীতি করার জন্য হয়তো এরকম করা হয়েছিল। এটা সাধারণ মানুষের দোষ নয়, যারা ক্ষমতায় ছিলেন তাদেরই দোষ, তারা ঠিক মতো ট্যাকেল করতে পারেননি। আপনার নিশ্চয় মনে আছে যে যুদ্ধাপরাধের বিচার চলছিল, যে যুদ্ধাপরাধের বিচারকে দীর্ঘায়িত করা হচ্ছিল, হ্যাঁ, এবং যাদের দণ্ড হয়েছিল তারা এখন সংসদে। আপনি কেমন লাগে আপনার? সেটা দেখতে অবশ্যই আমার খারাপ লাগে, কারণ যারা শুধু খারাপ লাগে, যারা এ দেশের স্বাধীনতা চায়নি, যারা পাকিস্তানকে মনে প্রাণে ভালোবাসে, তারা আমাদের খেয়ে, আমাদের পড়ে, আমাদেরই বিরোধিতা করে, তাই না? তো সেইটা তো সহ্য করার মতো নয়। সেটা কিভাবে সহ্য করব? আজকে আমরা যে পতাকাটা এনে দিলাম 1971 সালে, সেই পতাকাটা এখানে বেঁধে তারা পাকিস্তান প্রেমী। কি এদিকে আমাদের 2 দিন আগে পাকিস্তান দিবস পালন করা হয়েছে বাংলাদেশে। এই স্বাধীন বাংলাদেশে পাকিস্তান দিবস পালন করা। আমি যদি ভারতীয় দালাল হই, তাহলে আমরা কি ভারতে কখনো প্রজাতন্ত্র দিবস বা তাদের স্বাধীনতা দিবস এখানে পালন করেছি? করিনি। তাহলে তারা কিভাবে করছে? এদিকে অন্তরে পাকিস্তান, কপালে বাংলাদেশ ফ্ল্যাগ লাগিয়ে, যে ফ্ল্যাগ আমরা এনে দিয়েছি এদেশের জন্য। ফাইজলামের একটা সীমা থাকে।